আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল বের হয়ে গেলাম কাজের সাইটে যাওয়ার জন্য। ওখানে আবার একটি লরি অপেক্ষা করতেছে। তো আমাদের বেকও আসছে, ওইখানে বেগুড়া নামাইতে হবে। চলুন তাহলে চলে আসলাম কাজের সাইটে। এখানে লরিও চলে আসছে। তো লরি আসছে আমাদের কোম্পানির ওয়ার্কশপ থেকে। আমাদের কোম্পানির ওয়ার্কশপ আছে, ওইখানে বেকগুলো রিপেয়ারিং করা হয়। তো এই কোম্পানির অনেকগুলো বেকও আছে, বিভিন্ন মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় এই কোম্পানি কাজ নেয় এবং কাজ করে বিভিন্ন জায়গায় বেকোগুলো পাঠিয়ে থাকে। কোম্পানিতে অনেক লোক কাজ করে, মেমা আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে। তো আস্তে আস্তে এখন বেকুটা নামাতে হবে। নামানোর পর কিছু ফিটিং আছে, দেখতে পুরাটাই বেকুর মতো, তবে সামনের দিক দিয়ে আলাদা একটা ফিটিং আছে। এখানে ফিটিং করানোর পর তো পরে পাইলিং করতে হয়। কীভাবে পাইলিং করতে হয় সেটা দেখাবো আজকে আপনাদেরকে। লরি থেকে নামানোর পর ফিটিংও হয়ে গেছে। এখন চলুন কাজটা দেখতে যাই, কীভাবে কাজটা করতে হয়। এই যে এখানে এটা এক ধরনের কাইন কয়, অর্থাৎ কাপড়, ভিতরে এক ধরনের প্লাস্টিক আছে। এই যে মেমা সে কাজ করতেছে। তো মেমা এক ধরনের পাতিল আছে, প্লাস্টিক আছে, সাইডের ভিতর দিয়ে রাখে। এটা তেমন কষ্টের কাজ না, শুধু এই একা একাই করতে পারে। পাশে আরেকজন দাঁড়িয়ে থাকে, ওইটা যখন গোলনটা শেষ হয় তখন আরেকজন ঢুকিয়ে দেয়, এই তার একটা কাজ। আর সে শুধু কাইটা কাইটা দেয় এখানে। তো এখানে এই কাজে কোনো কষ্ট নেই, তবে একটাই কষ্ট, সারাক্ষণ রৌদ্র থাকে এখানে। আপনি 8টা থেকে 10টা পর্যন্ত কাজ করবেন, রৌদ্র থাকবে, পুরা দমে রৌদ্র। তো এই জায়গাগুলো দিয়ে রুম আছে, অর্থাৎ দোতলা তিনতলার যে রুম, এই রুমগুলো হবে এদিক দিয়ে। তার এটা মানে কত মিটার মাঠের নিচে ঢোকানো হয়।